মেয়েদের জন্য সিটি গোল্ড, তামা, কাঁসা, সোনা এবং চাঁদি ব্যতিরিকে অন্য যে কোনো ধাতুর অলংকার পরা হলো নাজাইজ ও হারাম। কথা বুঝতে পারলেন? এর জন্য মা সিটি গোল্ডের, তামার, পিতলের কোন চুড়ি থাকুক, আর নাকের থাকুক, আর কানের থাকুক, আর গলার থাকুক, আর কোমরের থাকুক, আজকে যে পাক দিয়ে ওকে নদীতে ফেলে দিতে হবে, ঠিক? আর আপনারাকে বলে রাখিলাম, সিটি গোল্ডের জিনিসপত্রও দিবেন না, কিনেও দিবেন না, সোনা এবং চাঁদি বানিয়ে দিবেন। বিটি ছেলে মাথা থেকে পা পর্যন্ত সোনা চাঁদি দিয়ে সাজতে পাবে। কথা বুঝলেন? কিন্তু পুরুষ মানুষ পাবে না। একজন পুরুষের জন্য একটাই 4 আনার চাঁদির আংটি পরা জায়েজ আছে। কয় আনার বললাম? 4 আনার। 4 আনার একটাই চাঁদির আংটি পরবে। এছাড়া পুরুষের জন্য অন্য কোনো অলংকার পরা যাবে না। যদি শ্বশুরে দেয় তাও পরা যাবে না, শাশুড়িতে দেয় তাও পরা যাবে না, শালাতে দেয় তাও পরা যাবে না, শালিতে যদি দেয় তাও পরা যাবে না। মশলা বুঝা গেল? শুধুমাত্র একটাই 4 আনার চাঁদির আঙ্গুঠি আঙ্গুলে ব্যবহার করবে ডান হাতে। কথা বুঝা গেল? আচ্ছা, আরেকটা আমাদের ঘরের যুবক ছেলেদের মধ্যে প্রবণতা দেখা দিয়েছে, পুরুষদের হাতে মেহেন্দি ব্যবহার করা। ঈদের বাজারে, বকরা ঈদের বাজারে পরে না? পরে না? পরে বাবারে বিটি ছেলাতে যায় 2 হাত আর উদয় 4 হাত আছে মেহেন্দি। পুরুষ মানুষের জন্য মেহেন্দি ব্যবহার করা হলো নাজায়েজ। কথা বুঝতে পারলেন? পুরুষদের জন্য মেহেন্দি ব্যবহার করা নাজায়েজ। বিয়েতে হোক, ঈদে হোক, আর বকরা ঈদে হোক, পুরুষরা মেহেন্দি দিবে না। পুরুষরা মেহেন্দি ব্যবহার করবে চুলে আর দাড়িতে। কথা বুঝেছেন? এই যে বাবাদের যাদের দাড়িগুলো সাদা দেখতেছি, আপনারা যদি মন করেন তো মেহেন্দি দিয়ে দাড়িগুলো লাল করতে পারেন। কথা বুঝতে পেরেছেন? এটা হলো সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। দাড়িতে মেহেন্দি নবী আমার ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন। তো এটা আপনি ব্যবহার করতে পারেন চুলে, দাড়িতে। আর মেয়েরা 2 হাতে লোড করে মেহেন্দি দিবে, প্রতি মাসে 4 বার করে দিবে। নবী আমার বলেছেন, একজন মহিলা সাহাবী নবীর নিকটে হাজির, তো দেখতেছেন তার সহিহ বুখারীর বর্ণনা, তার 2 হাত সাদা। তো নবী আমার বলতেছেন, কি ব্যাপার, এটা কি পুরুষদের হাত? তো বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, এটা হলো মহিলার হাত। তো নবী বলছেন, মহিলার হাতে মেহেন্দি কই? তার মানে নবীর হুকুম হলো যে মহিলারা তোমরা হাতে মেহেন্দি দিয়ে হাতকে রঙিয়ে রাখো। বলেন সুবহানাল্লাহ। আপনি 2 হাতও মেহেন্দি দিবেন, পায়েও দিবেন। বলেন সুবহানাল্লাহ। অনেকে ভাবে যে পায়ে মেহেন্দি দেওয়া জায়েজ নয়। জি না, এটা ভুল। পায়েও মহিলারা যদি মনে করে মেহেন্দি দিব তো অবশ্যই আপনার দিতে পারে, এটা নিঃসন্দেহে জায়েজ আছে। তবে কেউ যদি বলে যে আমি দিব না, ওটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ফতোয়া হলো যে মহিলারা পায়ে, হাতে, চুলে মেহেন্দি যদি ব্যবহার করব মনে করে ব্যবহার করতে পারে। তবে মা বোনদেরকে বলবো যে আপনি প্রতি মাসে 2 বার করে হাতে 2 হাতে মেহেন্দি লাগাবেন। হাতে মেহেন্দি যদি মহিলারা লাগায়, হাত দেখতে ভালো লাগবে, আর হাত দেখতে যত ভালো লাগবে স্বামীতে তত ভালোবাসবে। সুবহানাল্লাহ। যাই হোক, আমি লম্বা চড়া আলোচনা রাখবো না, খুব অল্প সময়ের মধ্যে আমার আলোচনা আমি শেষ করবো। একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা। শেষ করবো। সাইয়্যিদানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রোজার কতদিন পর্যন্ত পরে ফিতরা আপনি দিবেন? ফিতরা আদায় করার সুন্নতি তরিকা হলো ঈদগাহতে যাওয়ার আগে ফিতরা কমপ্লিট করতে হবে। কথা বুঝতে পেরেছেন? কারণ সাদকায়ে ফিতরা যেটা, এটা হচ্ছে গরিব ফকির মিসকিনদের হক। আপনি অতি সত্য তাড়াতাড়ি ঈদগাহতে যাওয়ার পূর্বে ফিতরা বিলি বন্টন করে কমপ্লিট করবেন। কারণ আপনার ওই ফিতরার টাকাটি নেওয়ার পরে গরিব ফকির মিসকিনরা নিজ বাড়িতে ঈদ উদযাপন করবে। মশলা বুঝাতে পেরেছি? বুঝা গেল? এবার আপনি যদি মনে করেন যে 15 দিন পরে আদায় করব, আদায় তো হবে কিন্তু তরিকার বাইরে হয়ে যাবে। কথা বুঝাচ্ছেন? ফিতরা যদি কোনো ব্যক্তি না দেয়, রোজার পরে যদি দেয় তো ফিতরা আদায় হবে কিন্তু তরিকার উপরে হবে।
কথা বুঝতে পেরেছেন? যেটা নিয়ম আপনাকে সেই নিয়মের উপরে দিতে হবে। আদায় হওয়া আলাদা জিনিস, কবুল হওয়া হচ্ছে আলাদা জিনিস। কথা বুঝে যায়? কুরবানি সবাই দিবে, কিন্তু সবার কুরবানি কি কবুল হবে? আল্লাহ পাক জানে। তো কবুল হওয়ার জন্য কিছু শর্ত আছে। তো আপনাকে বলে রাখি, সকলে ফিতরা এই বছর তো চলে গেল, সামনে বছর থেকে ঈদগাহে যাওয়ার পূর্বে ফিতরার কাজ কমপ্লিট করে দিবেন, বলেন ইনশাআল্লাহ। আপনাকে তো দিতেই হবে, তো আপনি দেরি কেন করবেন নাকি? তো ওটা দিয়ে দিবেন। তো যাই হোক, রাত্রি 1টা পার হয়ে গিয়েছে, বক্তব্য আগে বাড়াচ্ছি না। আপনাদের তো এক রাত, আর আমার হচ্ছে প্রতি রাত। ডাক করতে হবে, দেন দেন ভাই দেন। সুবহানাল্লাহ।